আম্মা আপনি, আল্লাহ আমার বিটাকে ঈদে চাদরছে। জেলখানা থেকে আমার উদ্ধার করো মাবুদ, উদ্ধার করো। সত্যের মৃত্যু নেই নাটকের 43 নম্বর পর্বে শুরুতেই সবচেয়ে বড় ধামাকা হতে যাচ্ছে সেই ভণ্ড ফকিরকে নিয়ে। কারণ এবার আমেনার শ্বশুর বুঝতে শুরু করবে এতদিন ধরে তাকে ভয় দেখিয়ে ভুল পথে চালানো হয়েছে। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি আপনি সত্যের মৃত্যু নেই নাটকের প্রতিদিনের আগাম আপডেট আর নতুন ধামাকা খবর সবার আগে দেখতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। 43 নম্বর পর্বের শুরুতেই হয়তো দেখা যাবে গ্রামের কিছু মানুষ সেই ফকিরকে চিনে ফেলেছে। তখন ধীরে ধীরে বের হতে শুরু করবে তার আসল পরিচয়। আমেনার শ্বশুর বুঝতে পারবে ফকির যা যা বলতো সব আগে থেকেই শিখিয়ে দেওয়া ছিল। আর এখান থেকেই তার সন্দেহ গিয়ে পড়বে নিজের স্ত্রীর ওপর। কারণ সব ঘটনার পেছনে আমেনার শাশুড়ির আচরণ এখন তার কাছে অস্বাভাবিক লাগতে শুরু করবে। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হতে পারে যখন আমেনার শ্বশুর নিজের স্ত্রীকে সবার সামনে প্রশ্ন করবে, আর তখন পুরো বাড়িতে বড় ধরনের ঝামেলা শুরু হতে পারে। ওদিকে আমেনার শাশুড়ি ভয় পেয়ে আবার নতুন চাল চালতে পারে, কারণ সে বুঝে গেছে সত্য বের হয়ে গেলে পুরো পরিবার তার বিরুদ্ধে চলে যাবে। অন্যদিকে সালাউদ্দিন এবার আর চুপ থাকবে না। এতদিনের অপমান আর কষ্ট জমে থাকায় সে প্রথমবারের মতো নিজের আব্বার সামনে সব কথা খুলে বলতে পারে। আর 43 নম্বর পর্বের শেষে হয়তো এমন একটা সত্য বের হবে যেটা পুরো ঢালিবাড়িকে কাঁপিয়ে দিবে। কারণ এবার সবাই বুঝতে শুরু করবে আসল ষড়যন্ত্রকারী কে। সত্যের মৃত্যু নেই নাটকের এরকম আরও আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সত্যের মৃত্যু নেই নাটক সহ আরও বিভিন্ন ধরনের নাটকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমরা প্রতিদিন এখন থেকে বৎসরোধ সহ আরও বিভিন্ন ধরনের নাটকের আপডেট আমরা দিয়ে থাকি। তাহলে অবশ্যই নাটকের আপডেট পেতে হলে সকল ধরনের, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন যাতে আপডেট পাওয়া মাত্র আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়।